নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। rpcook.blog-এ আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের ঝোল। তা চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভাজা চলছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু রেগুলারের মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা একবারে দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এক একটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলু আর পেঁপে আছে। বেশ খানিকটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে এদিকে সবজিটাকে একটু ভাজবো। আলু আর কচুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। এটাকে টমেটো দিয়ে দিলাম। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য একটু। মানে মশলাটা একে একে দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, ধনে আর গোলমরিচ সব একসঙ্গে পেস্ট করা হয়েছে। এটা আমি দিয়ে দিচ্ছি এখন। জল দিয়ে যাচ্ছে। একটু মশলা ধোয়ার জল দিয়ে দেবো। মশলা দেওয়ার জলটা একটু দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে ফিরে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দিয়ে দেবো।
খুব বেশি ঝোল হবে না, অল্প হবে। অল্প দেবো দেবো সব দিতে হবে না। আরেকটু দিই, দেবো না, মাছে টেনে নেবে কিন্তু জল। দেখো আরেকটু দিন। উনুনে যেন আগুন যেন লাগছে না, ঠান্ডা না, সবকিছু গরম হতে যেন মানে কত দেরি হচ্ছে। হ্যাঁ এই যে জলটা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। ভেজে রাখা মাছগুলো এবারে ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। একটু মাখা মাখা হবে বলো, এটা খেতে ভালো লাগে, কি দারুণ হয়েছে খেতে, টেস্টটা ঝোলে মাছ দিলে আরো ভালো টেস্ট হয়। মাছটা দেওয়া হয়ে গেছে, এবারে একটু ফোটার জন্য চাপা দিয়ে দেবো। রেডি হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। তো রেডি আমার আলু কচু দিয়ে মাছের ঝোল। একটা জিনিস বলতে ভুলে গেছি, নামানোর আগে একটু ধনেপাতা কোচানো ছড়িয়ে দিয়েছি, দিয়ে নামিয়েছি। আর এরম ভাবে বানিয়ে ফেলুন আলু কচু দিয়ে মাছের ঝোল, ঘরোয়া রান্না, একদম খেতে খুব সুন্দর হয়। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।